আর আজকের একটা সূচকের উপরে সুন্দর অঙ্ক তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। অঙ্কটা হলো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে প্রমাণ করি যে 1/x⁴b প্লাস x⁻³ প্লাস 1 প্লাস 1/x⁻c প্লাস x⁻⁻a প্লাস 1 প্লাস 1/x⁻a প্লাস x⁻⁻b প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ সমানের বামপক্ষ ধরে আমরা অঙ্কটা করে ডান পক্ষ 1 মিল করব। এটাই হলো আমাদের আজকের সমস্যা। তাহলে দেখো, আমাদের যেহেতু a প্লাস বি প্লাস সি সমান 0, আমরা এইখান থেকে যেহেতু a প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে অতএব আমরা লিখতে পারি এটাকে রাখবো সমান মাইনাস হয়ে বিটা উপরে চলে গেল, প্লাস সিটা মাইনাস হয়ে সি হয়ে গেল। অতএব আমরা এ আর প্লাস বি এটা 1 নম্বর, অর্থাৎ আমরা 1 নম্বর দাগ দিলাম কেন, যেখানে আমরা মাইনাস বি মাইনাস সি পাবো সেখানে আমরা এ বসাতে পারবো, আবার এর জায়গায় আমরা মাইনাস বি মাইনাস সি বসাতে যখন যেটা প্রয়োজন হবে। আবার আমরা এ প্লাস সিটাকে রাখছি এ প্লাস সি সমান মাইনাস বি, অর্থাৎ এটা 2 নম্বর দিলাম। দুবার আমরা চেঞ্জ করব। 2 নম্বরে আমরা মাইনাস বি দেব এ প্লাস সি এর জায়গায়, আর 1 নম্বরে আমরা মাইনাস বি মাইনাস সি এর জায়গায় এ ব্যবহার করব। দেখো কি করছি, আমরা বামপক্ষ, আমাদের যে বামপক্ষটাকে আছে বামপক্ষ ধরে অঙ্কটা করছি। যেহেতু বামপক্ষটা আমরা লিখছি 1x⁴b প্লাস x⁻⁻c প্লাস 1 প্লাস 1/x⁻c প্লাস x⁻⁻a প্লাস 1 প্লাস 1/x⁻a প্লাস x⁻⁻b প্লাস 1। আমরা বামপক্ষটাকে লিখে নিলাম, বামপক্ষ ধরে আমরা 1 মিল করব। এইবারে দেখো, আমরা উপরে যা গুণ করব নিচে তাই গুণ করব। তাহলে আমরা উপরে x⁻⁻b গুণ করব, অর্থাৎ 1 গুণ x⁻⁻b। তাহলে নিচেও আমরা x⁻⁻b গুণ করব পুরো রাশিটাকে, তাই আমরা ব্র্যাকেট দিলাম, আমরা x⁻b প্লাস x⁻⁻c প্লাস 1 প্লাস সেকেন্ডটায় আমরা x⁻a গুণ করব। তাহলে এখানেও আমরা x⁻a গুণ করব। তাহলে ব্র্যাকেটের মধ্যে আমরা নিচে যেগুলো আছে সেগুলো বসিয়ে নেব, x⁻c প্লাস x⁻⁻a প্লাস 1। পরেরটা আমরা কিছু গুণ করব না, তাই যেমন আছে তেমন আমরা বসিয়ে রাখব। দেখো, x⁻a প্লাস x⁻⁻b প্লাস 1, এটা গুণ করলাম না কিছু। দেখো, আমাদের টার্গেট রাখতে হবে এই দুটো রাশিকে আমাদের x⁻a প্লাস x⁻⁻b প্লাস 1 আনতে হবে নিচে। দেখো, গুণ করলে কি হয়, অতএব 1 এর সঙ্গে x⁻⁻b গুণ করলে আমাদের উপরে হবে x⁻⁻b, আন্ডারস্ট্যান্ড,
ভালো করে লক্ষ্য করো, এক্স টু দি পাওয়ার মাইনাস বি তিনজনের সঙ্গে গুণ হবে, তাহলে প্রথমেরটার সঙ্গে গুণ করলে কি হবে, এক্স আমাদের পাওয়ারে পাওয়ারে যোগ হয় সূচকের নিয়ম অনুসারে, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস বি, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস বি হলো। আন্ডারস্ট্যান্ড? নেক্সট প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি, ওয়ানের সঙ্গে গুণ করলে ওটাই ফিরে আসে। এটা হলো পরেরটা, প্লাস ওয়ানের সঙ্গে এক্স টু দি পাওয়ার এ গুণ করলে উপরে কি থাকবে আমাদের, এক্স টু দি পাওয়ার এ হবে। নিচে গুণ করলে কি হবে, এক্স টু দি পাওয়ার এ আর এক্স টু দি পাওয়ার সি গুণ করলে এ প্লাস সি হবে, এক্স টু দি পাওয়ার এ প্লাস সি, আর প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এর সঙ্গে গুণ করলে হবে প্লাস এক্স টু দি পাওয়ার প্লাস এ মাইনাস এ, আর ওয়ানের সঙ্গে গুণ করলে আসবে এক্স টু দি পাওয়ার এ, ওয়ান যার সঙ্গে গুণ করবো সেই জিনিসটাই ফিরে আসে। প্লাস এটা যেমন আছে সেমন বসিয়ে রাখবো আমরা, ওয়ান নিচে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান। নেক্সট লাইন আমরা করব, দেখো এইবারে আমাদের অতএব এই বি বি কেটে গেল, তাহলে এখানটা কি তৈরি হবে, ওয়ান উপরে এক্স টু দি পাওয়ার মাইনাস বি আছে উপরে, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো, কেটে গেল মানে জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, পরের লাইনে আমরা করব প্লাস, দেখো আমরা আগে বের করে রেখেছিলাম মাইনাস বি মাইনাস সি যেখানে থাকবে এ লিখব, তাহলে এক্সের উপরে আমরা লিখব কি এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি। আন্ডারস্ট্যান্ড? একটু তোমাদের দেখিয়ে দিই, আমরা এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস বি মাইনাস সি এর জায়গায় আমরা এ লিখলাম কেন, উপরে দেখো আমরা বের করে নিয়েছিলাম এ প্লাস বি প্লাস সি সমান জিরো, তাহলে আমরা এটা রেখেছি মাইনাস বি মাইনাস সি, অর্থাৎ যেখানে মাইনাস বি মাইনাস সি আছে সেখানে আমরা এ বসাবো, তাই আমাদের এক্স টু দি পাওয়ার মাইনাস বি মাইনাস সি এর জায়গায় আমরা এ বসিয়ে দিয়েছি। আন্ডারস্ট্যান্ড? নেক্সট লাইন দেখো, প্লাস উপরে এক্স টু দি পাওয়ার এ থাকছে, এখানে দেখো এ প্লাস সি এর জায়গা আমরা লিখব মাইনাস বি, উপরে দেখো এ প্লাস সি যেখানে আছে সেখানে আমরা মাইনাস বি লিখতে পারি, আমরা বের করে নিয়েছিলাম যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান জিরো, এ প্লাস সিটা রেখেছি আর বিটা ডান দিকে নিয়ে গেলে মাইনাস বি, তাহলে আমরা এ প্লাস সি এর জায়গায় আমরা কি লিখব মাইনাস বি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার মাইনাস বি লিখলাম, প্লাস এই এ ক্যান্সেল আউট হয়ে গেলে এক্স টু দি পাওয়ার জিরো হয়, প্লাস এক্স টু দি পাওয়ার এ, পরের লাইনটা যেমন ছিল সেরকম আমরা লিখে নেব, প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান। আন্ডারস্ট্যান্ড? নেক্সট লাইন আমরা অতএব উপরে থাকছে কি এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এখানে দেখো এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান,
এটার সমান 1 হয়, প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি, প্লাস উপরে কি আছে, এক্স টু দি পাওয়ার এ আছে, নিচে দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস দেখো এক্স টু দি পাওয়ার 0 সূচকের নিয়ম অনুসারে পাওয়ার 0 হয়ে গেলে তার জায়গায় 1 হয়, 1 হলো, প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এটা তো যেমন আছে সেরকম বসে যাবে 1 আপন এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। এবার একটা জিনিস তোমরা দেখো, নিচে প্রত্যেকটা একই জিনিস আছে। দেখো লাস্টেরটা আমরা কোনো চেঞ্জ না করে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। সেকেন্ডটা দেখো এক্স টু দি পাওয়ার এ মিল হয়েছে, প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি মিল হয়েছে, প্লাস 1 মিল হয়েছে। প্রথমেরটাও দেখো এক্স টু দি পাওয়ার এ মিল হয়েছে, প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি মিল হয়েছে, প্লাস 1 মিল হয়েছে। তাহলে আমাদের এলসিএম অর্থাৎ লসাগুটা হবে, অতএব লসাগুটা হবে আমাদের এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। তাহলে আমাদের এইটা দ্বারা গুণ করলে 1 হয়, 1টা উপরে গুণ হবে লবের সঙ্গে, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস এটা দ্বারা গুণ করলে 1 হয়, 1টা উপরের সঙ্গে গুণ করলে এক্স টু দি পাওয়ার এ হবে, প্লাস নিচেরটা দ্বারা গুণ ভাগ করলে 1 হয়, 1টা 1-এর সঙ্গে গুণ করলে সেই 1 হয়। দেখো উপরে যা নিচে তাই একই হয়েছে। আমরা যদি সাজিয়ে লিখি সমান এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1, নিচে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। তাহলে উপরে যা নিচে তাই ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমাদের হবে 1। প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। থ্যাংক ইউ।